মুসলমান বাবারা ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা মাহবুব বান্দা যারা ছিলেন, আল্লাহর পয়গম্বররা যারা ছিলেন, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছেন, তাদেরকে বারবার পরীক্ষা করে তাদেরকে পরীক্ষায় করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার পরীক্ষা করেছেন। যতবার পরীক্ষা করেছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবারই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের মধ্যে ফেলা হয়েছিল। নমরুদের আগুনের মধ্যে রক্ষা করছে কে? বলেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বলে দেয়, আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা করেছিলেন, যেটা ছিল তার বৃদ্ধ বয়সে। এমন একটা বয়স হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কোথাও লিখেছেন 80, কোথাও 86 যখন বয়স হয়ে যায়, কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসলমান বাবারা ভাইরা, আল্লাহ পাকের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চাইছেন। কেমন সন্তান? নেককার সন্তান। আল্লাহ তুমি আমার সন্তান দাও তো, এমন সন্তান যেই সন্তানটা নেককার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিমকে জানাই দিলেন, সন্তান দিলাম তো দিলাম, এমন সন্তান দিলাম যেটা হবে সহনশীল সন্তান। কেমন সন্তান? সহনশীল। দেখবেন আমরা তো আল্লাহর কাছে কই, আল্লাহ আমার একটা সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা থেকে কি মেসেজ নেওয়া দরকার দেখেন। আরে সন্তান তো হয়েছে, এমন সন্তান হয়েছে যে সন্তানের কারণে মুখও দেখানো যায় না, এমন বাবা আছে কিনা? আছে না অনেকেরই, যে এমন সন্তান হয়েছে যে সুসন্তান না কুসন্তান। সন্তান 5টা হয়েছে কিন্তু বলতে পারেন না যে আমার সন্তানে তো কিছু। একটা সন্তান হয়েছে বুক ফুলিয়ে বলেন আমি বাপটা বেটা, আমার ছেলে তো অমুক। মানুষের কাছে পরিচয় দিতে ভালো লাগে। আর মানুষ চা খায় দোকানে বসে বলে, এই অমুকের ছেলেটা তো খুব ভালো, অমুকের ছেলেটা খুব ভালো, খুব দিনদার, সহজ সরল, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে, মানুষের মতো একটা মানুষ হয়েছে। কিসের মতো মানুষ বলেন? অনেক সময় যে মানুষের মতো একটা মানুষ বানাইছে। আরে আপনি তো মানুষের মতো একটা মানুষ বানাইছে। সন্তান তো সবারই, সবাই তো মানুষ। তারপরে অনেক জায়গায় এরকম আওয়াজ আসে কি আসে না, যে আপনার একটা ছেলে, কিন্তু একটা ছেলে মানুষের মতো মানুষ বানাইছে কেন? ঠিক তেমনি বড় ভাইরা, সন্তান খালি আল্লাহর কাছে চাই আমরা, আল্লাহকে সন্তান দাও, সন্তান দাও। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে তো চাইছে, নেককার চাইছে। ঠিক না মুক্তিশা বুঝু? নেককার সন্তান চাইছে। যে আল্লাহ সন্তান দাও, এখন থেকে দোয়া করবেন যে আল্লাহ নেককার সন্তান দাও। যা কিছু চাইবেন আল্লাহর কাছে চেয়ে নেবেন, ভালো কিছু আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক তাকে ইব্রাহিম আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সহনশীল একটা সন্তানের সুসংবাদ দিলেন, ছেলে সন্তানের সুসংবাদ দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে দেখে আসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন আল্লাহ পাক দিলেন, ওই ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দিন যায় সময় বাড়তে বাড়তে যখন বাবার সাথে চলার মতো একটা সময় হয়েছে। দেখবেন ছেলে এবং বাবা একসাথে কাজে করবে বা হাঁটতে পারে, চলতে পারে, একটা সময় হয় না? মানে বালক হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বালক হয়েছে। তো এমন একটা সময় যখন হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইব্রাহিমকে পরীক্ষায় ফেলাইছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নতুন করে পরীক্ষা ফেলাইছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে যুগকে দেখাইছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবান করো, আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পর, প্রথম স্বপ্ন দেখার পর পরের দিন সকালবেলায় 70টা উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন যে তোমার প্রিয় জিনিস কুরবান করো। দ্বিতীয় দিন আবার 70টা উট কুরবানি করে দিলেন। একই স্বপ্ন তৃতীয়বার যখন দেখলেন, তৃতীয় দিন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার ছেলে, সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা আমার সন্তান। দেখবেন সন্তানের জন্য অনেকে জীবনও দিয়ে দেয় না, আমার সন্তানকে মেরো না, আমারে মেরে ফেলো। অনেক সময় অসুস্থ বেশি হয়ে গেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে নিয়ে তো সন্তানকে বাঁচায় রাখো, এরকম অনেকে বলে কি বলে না? কারণ সন্তানের সাথে এমন একটা দিলের কালেকশন হয়ে গেছে, দিলের সম্পর্ক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই স্বপ্ন দেখলেন যে আমার বয়স তো যখন এত সময় আমি আল্লাহর কাছ থেকে যে জিনিসটা চেয়ে আনছি, দেখবেন আজকে যাদের 1 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর বিবাহ শাদী করছে, সন্তান নাই, আছেন অনেকে সমাজে অনেক জায়গায়, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায়, হুজুরদের কাছে যা, ডাক্তারের কাছে যা, বিভিন্ন মাজারেও যা গিয়ে বাবার কাছেও সন্তান চা। অনেকে এমন আছে তো যে বাবার কাছে কি চা, সন্তান চা। আচ্ছা বলেন তো দেখি, কোনো বাবাকে সন্তান দেওয়ার মালিক দিতে পারবে? খোঁজ নিয়ে দেখবেন অনেক বাবারই সন্তান নাই, তাই না? কারণ সন্তানের মালিক কে? আল্লাহ। কিন্তু মুসলমান এমন একটা অবস্থায় চলে আসছে, আমাদের এমন একটা হালত হয়েছে যে গিয়া বলি বাবা একটু দোয়া করেন সন্তান যেন হয়, দরবারে ঘোরাঘুরি করি। আমি আমার এই 2 চোখ দিয়ে দেখেছি, আমি যখন গাজীপুর পড়ালেখা করি, গাজীপুর মৌচাকের এলাকায় একটা মাজার আছে, লৌহুপুর মাজার। ওই মাজারে যেই সমস্ত মহিলাদের সন্তান হয় না, ওই সমস্ত মহিলারা ওই মাজারের পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে কেউ 5 দিন কেউ 7 দিন এরকম মানে যে আমি 5 দিন 7 দিন যদি গোসল করি তাহলে সন্তান হবে। এই যে মাজারের পুকুরে যদি গোসল করেন সন্তান হয়, তাহলে আল্লাহ পাকের সাথে শিরিক হইল কি হয় না? সেই মাজার সন্তান দিতে পারবে? অনেকে আবার মেয়ে সন্তান বলে রাগ করে, আছেন অনেকে। আচ্ছা ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার ছেলেও নাই মেয়েও নাই এরকম যারা, তারও মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে খুশি ছেলে দেয়, যাকে খুশি মেয়ে দেয়, যাকে খুশি কিছুই দেয়। এই জন্য দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে? বলেন চাওয়া যাবে? তাহলে যে বাবা দীর্ঘদিন পর, মনে করেন একটা বিবাহ শাদী করার পর 10 বছর পরে একটা সন্তান হয়েছে, কয় বছর? 10 বছর। তার সন্তানের প্রতি যে ভালোবাসাটা থাকবে, আর যে বিবাহ করছে 15 বছরের সন্তান, তার তো 10 বছর ধরে সন্তানই নাই, ঘুরতে ঘুরতে আল্লাহর কাছে চাইতে চাইতে একটা সন্তানের ব্যবস্থা হয়েছে। আর কারো যদি 20 বছর পরে হয়, সন্তান পাইলে মানে পুরো দুনিয়াটা পাইছে, তার কাছে এমন মনে হইবে। যাদের সন্তান নাই তাদের কাছে গিয়ে দেখে, আমি তো অনেক জায়গায় যাই, অনেকেই দোয়া করে, আল্লাহ হুজুর একটু দোয়া চাই, একটু দোয়া করেন যেন আল্লাহ একটা সন্তান দেয়। কি দেয়? সন্তান দেয়। বলে হুজুর যা লাগে তা করতেছি, যা লাগে তা দেন, তারপরে একটু দোয়া করেন। সবারই একটু দোয়া করেন, আল্লাহ সন্তানের পিতা নাই। তাহলে যত এতদিন পর একটা সন্তানের সুসংবাদ পাইছে, যে সন্তান হইছে বাবাকে নিয়ে লালন পালন করছে, আদর যত্ন করছে, এমন একটা সময় আসছে, এমন সময় আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবান করে দাও, আল্লাহ রাস্তায় বিলীন করে দাও, আমার জন্য বড়। আল্লাহ পাক পরীক্ষা নিতেছেন। এখানে একটু বুঝার বিষয় যে আল্লাহ পাক কি চাইতেছেন, প্রতিটা কথায় একটা একটা কথা বের হবে। আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব। তাহলে কুরবানির এখানে একটা বিষয় বুঝার, যে প্রিয় বস্তু, প্রিয় জিনিস, এমন একটা জিনিস কোরবানি করবেন, এমন একটা যে সমস্ত কোরবানি বর্তমানে আমাদের উপরে ওয়াজিব করা হয়, যেমন মনে করেন যে গরু,
ছাগল বা যেইগুলি আমরা বাজার থেকে ক্রয় করব, এমন একটা জিনিসকে কুরবানি করব যেটা খুব সুন্দর দেখতে কি আপনারা বাজারে গেছেন, তখন একটা কুরবানির পশু দেখছেন, হাট দেখছেন, তো আপনার খুব ভালো লাগছে, চোখে দেখার মতো আপনার দিল ভরে গেছে, বাস তার সাথে দরদম করে নিয়ে আসবেন। এমন না, অনেকে দেখা যায় যে আল্লাহ পাক তাকে সামর্থ্য দিছে, সে চাইলে 50,000 টাকা দিয়ে কুরবানি করতে পারে, সে চাইলে 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতে পারে, কিন্তু না, সে চিন্তা করতে কুরবানি আদায় হইলেই তো হইল। আহা, এটা তো আল্লাহ চায় না। আল্লাহ তোমাকে দিছে, তুমি আল্লাহকে মন ভরে দাও। তুমি এমন একটা জিনিস করো, কি কুরবানি করো যেটা আল্লাহর জন্য করো, এবং প্রিয় জিনিসটা করো, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কাউকে সন্তুষ্টি করার জন্য নয়। এই জন্য আমরা যখন বাজারে কুরবানি কিনতে যাইব, কুরবানির গরু কিনবো, কুরবানির খাসি কিনবো, যেটা আমরা কিনবো দিল থেকে আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। এমন জন্য অনেকে হয়ে যায় যে আমি তো এই বছর 20,000 টাকা দিয়ে কুরবানি দিলাম, কয় হাজার টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে। অনেকেই বলে যে আমি তো বছর একাই দিতেছি, কি করতেছি, একাই দিতেছি। তো দেখা যায় মানুষের অবস্থান সবসময় এক থাকে না, এক থাকে। দেখা যায় মানুষ অনেক সময় একটু বিপদগ্রস্ত হয়ে যায়, টাকা পয়সার অভাবে পড়ে যায়। তো দেখা যায় একই সমাজে থাকেন, একই সাথে চলাফেরা করেন, সে যখন বলতে যে আমি তো 20,000 টাকা দিয়ে দিতেছি, তো পাশের যে সাথীজি ছিল সে হয়তো এই বছর তার অবস্থা একটু এদিক সেদিক হতে পারে, সে যখন একটু কম টাকা দিয়ে দিবে তো তার মনটা একটু হালকা হয়ে যাবে, সে প্রকাশ করতে চাইবে না। এই জন্য না, এগুলি বাহিরে না প্রকাশ করা, দিব তো আল্লাহর জন্য কোরবান করবো। আল্লাহ তো আর এগুলি দেখবে না যে কয় লক্ষ দিছেন, কয় হাজার দিয়ে দিছেন, কয়টা দিছেন। আল্লাহ তো আল্লাহর কাছে পৌঁছে না, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুম তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তো পৌঁছে যেটা, সেটা তাকওয়া। খুদা বীর হোক, কার জন্য করতেছেন এটা আল্লাহর কাছে বুঝবে। সন্তুষ্টিটা কি আল্লাহর জন্যই? যে আমি কোরবানিটা করতেছি, কোরবান করে দিব আল্লাহর জন্য করব কিনা, এটা আল্লাহ পাক আপনার কলবটাকে দেখবে, অন্তরটাকে দেখবে, আপনার যে তাকওয়াটাকে আল্লাহ পাক দেখবে। তো এই জন্য আল্লাহর কাছে গোশত পৌঁছবে না, রক্ত পৌঁছবে না, কিন্তু পৌঁছবে কি তাকওয়া। কি পৌঁছবে? তাকওয়া। এই জন্য আমরা যে কোরবানিটা করব কার জন্য? কার জন্য? আরেকবার বলেন, কার জন্য? আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য প্রিয় বস্তুটাকে কুরবান করার জন্য ছেলেকে বললেন, আল্লাহ পাক তো হুকুম করছে তোমরা কুরবানি করার জন্য। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এমন সন্তান যখন স্বপ্নের কথা বলছে যে আল্লাহ পাক তোমাকে কুরবানির জন্য বলছে, বলতে দেরি হয়েছে, রাজি হইতে দেরি হয় নাই, এবং বলছে আমাকে পাবেন আপনি সহনশীল ধৈর্যধারীদের সাথে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে। তাহলে চিন্তা করেন কেমন বাপ আর কেমন ছেলে। আল্লাহর জন্য কুরবানি করতে বলছে, তোরা সাথে সাথে আল্লাহ পাক আমাকে চাচ্ছে, এত বড় পাওয়া। আর আমার আপনার সন্তান হলে কি হইত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি করার জন্য প্রস্তুতি নেবেন, ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কিছু কথা বললেন যে বাবা, আপনি যদি আমাকে কুরবানি করেন, আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই বাবা, যে আপনি আমাকে যে ছুরি দিয়ে কুরবানি করবেন, কি করবেন? মুসলমান ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি যে ছুরিটা দিয়ে আমাকে কুরবানি করবেন, সেই ছুরিটা আপনি খুব সুন্দরভাবে ধার দিয়ে নেবেন, যাতে আমাকে কুরবানি করতে মানে আমি সাথে সাথে আমার জানটা আল্লাহর রাস্তায় দিতে পারি, সময় যেন না লাগে। হৃদয় বিদারক একটা ঘটনা। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি আমাকে হাত পা গুলি বেঁধে দিবেন যাতে আমি নড়াচড়া না করতে পারি। দেখা যায় নড়াচড়া করলে যদি আপনার কোথাও আঘাত পান অথবা নড়াচড়া না করতে পারে, এর জন্য আমাকে বেঁধে দিবেন।
বাবা এখানে শেষ নয় বাবা, আপনি আমাকে চিৎ করে শোয়াবেন না ওপর করে শোয়াবেন। বাবা আপনি যদি আমাকে চিৎ করে শোন, আপনার চেহারার দিকে আমার চেহারা চলে যাবে। আপনি যদি আমার চেহারার মুখের দিকে তাকান, হয়তো আপনার মায়া লাগতে পারে। এই জন্য বাবা আপনি আমাকে উপর করে শোয়াবেন। আর বাবা আমার রক্ত মাখা যে জামাটা থাকবে, সেই জামাটা আমার মার কাছে নিয়ে দেখবেন। আমার জন্ম দেখলে মাকে বলবেন, আপনার সন্তান, তোমার সন্তান আল্লাহর জন্য কোরবান হয়ে গেছে। সন্তানের এই কথাগুলি শোনার পর মাত্র কিতাবের মধ্যে দেখে আসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ধরে রাখতে পারে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি বের হইতেছে। আর হযরত ইব্রাহিম ইসলাম আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য, কোরবান করার জন্য যখন চেষ্টা করতেছে, ছুরি দিয়ে আঘাত করতেছে, চেষ্টা করতেছে, ছুরি কাটতে আসছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে বলতেছে, কেন তুই কাটিস না, তোর কি ক্ষমতা নাই? ছুরির জবান বলছে কে? আল্লাহ। ছুরি বলতেছে, ইব্রাহিম তোমাকে যখন আগুনে ফেলাইছিল, আগুন কি পুড়ছিল? আগুন পুড়ছিল না, পুড়ে নাই। তোমাকে আগুন তো পুড়ে না। আল্লাহ একবার আগুনকে বলছেন না, তুই ইব্রাহিমকে পুড়াইস না। আমাকে আল্লাহ পাক 70 বার বলতেছে যে একটা পশম যেন না। আল্লাহু আকবার। এই যে এই প্রস্তুতিটা আল্লাহ পাক দেখতে চাইছে, যে সব থেকে প্রিয় জিনিসটা আমার জন্য আমার রাহে দিয়া দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমাদের কুরবানিটা যেটা হবে, নামাজটা যেমন আল্লাহর জন্য, কুরবানিটা আল্লাহর জন্য।